আত্রে ভাই, সরি यार, সরি লেট হয়ে গেল। আমি জানি তো মনে অনেক গালাগালি আসছে, তার জন্য আমি একটা সরি বলছি। সরি यार, প্লিজ। তো রোজকার ব্যাপার বল, একটু অবাক হইনি আমি। বলছি যে এই জন্যই না, তুই এত কিউট কেন ভাই? তোকে মানে এই জন্য তোকে এত আমার ভালো লাগে। থাক, আর তেল দিতে হবে না, চল। আবে দাঁড়া, যাবো তো। তা কাজ কারবার কিছু করছিস নাকি সারাদিন শুধু ভিডিওই করে যাচ্ছিস? দেখ ভাই, আমার স্বপ্ন কি, আমি কি করতে চাই, এগুলো তুই খুব ভালো করেই জানিস। আর রইল পরে কাজ কারবারের কথা, ভাই আমার এসব একদম ভালো লাগে না। কাজ কারবার আমার মাথায় ঢোকে না। আর আমার স্বপ্নটা যদি তুই পূরণ করতে না পারিস তাহলে তুই পাগল হয়ে যাবি, তাই তো? চিন্তা করিস না, আমার দৃঢ় বিশ্বাস একদিন তো সব স্বপ্ন পূরণ হবে আর তুই অনেক বড় হবি, বুঝলি? চল। কি রে দাঁড়িয়ে পড়লি, কি দেখছিস? চল। একটা জিনিস দেখছি আমি, জানিস আমার লাইফে একজন ছিল যে ঠিক তোর মতো করে আমার খেয়াল রাখে, কিন্তুটা চা খেতে খেতে শুনি। বা চল। ওকে চল। তার মানে তুই একজনকে ভালোবাসতিস, তাই তো? বাস্তব। তা সে এখন কোথায়? সে এখন আর নেই। নেই মানে কি হয়েছে? জানিস ঠিক এরকম একটা বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তার ওপাশে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছিল। ও আমাকে বললো আমি একটা আইসক্রিম নিয়ে না খাবো, খুব ভালোবেসে বললো আমাকে। আমিও বললাম ঠিক আছে, যাচ্ছি। জানিস ও না রাস্তা পার করতে পারতো না। ওকে আমি বললাম তুই কিন্তু রাস্তা পার করবি না, কিন্তু আমার কথা শুনলো না। ও রাস্তা পার করতে গেল, ওদিক থেকে একটা লরি এলো, তারপর এক নিমেষে সবকিছু শেষ হয়ে গেল। দেখ অমিত, রূপার সাথে যেটা হয়েছে সেটা হওয়ারই ছিল, কিন্তু আমি তো এসব ভুলতে। এক মিনিট, আমি তো ওর নাম তোকে বলিনি, তুই কি করে তাহলে? আমার গলাটা এরকম কেন করছে? গলাটা আমার কারণ সেদিন রূপা নিজে থেকে আইসক্রিম আনতে যায়নি, তুই জোর করে ওকে আইসক্রিম আনতে পাঠিয়েছিলি। তুই খুব ভালো করে জানতিস যে ও রাস্তা পার হতে পারবে না, শুধু এটাই জানতিস না যে ওর একটা দিদিও আছে। গলাটা কষ্ট হচ্ছে, এই জন্য বলে ভগবান যা করে ভালোর জন্যই করে। ভালো থাকিস বন্ধু, বেঁচে থাকলে আবার দেখা হবে।